নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছবিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে নিজেদেরকে খোলা মন নিয়ে রিডিং দেখো, নিজেদেরকে যুক্ত করো পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে না গাইডেন্স হিসেবে অন্য কারোর জন্য ছেড়ে দেবে। আর যেটা মিলবে গাইডেন্স হিসেবে সেটার উপর কাজ করার চেষ্টা করবে, যাতে সম্পর্কটা ভালোর দিকে এগোয়। তো চলো দেখে নি, আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, 7টা কার্ড থেকে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। চলো দেখে নি যে কি ভাবছে সন্ধ্যেবেলা। কি ভাবছে সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। সন্ধ্যেবেলা সে কি ভাবছে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, চলো। স্পার্ক। তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ একটা স্পার্ক আছে, বা এরমও হতে পারে যে তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, তোমরা তোমাদের মধ্যেই নেবে। কিন্তু তোমাদের এখানে দেখো কিছু না কিছু জেস্টার করছো, তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা বা বোঝানোর জন্য একে অপরকে সারপ্রাইজ দিতে চাইছো। হ্যাঁ, সারপ্রাইজিং ইচ আদার লেখা, সারপ্রাইজ ইচ আদার লেখা আছে উইথ জেস্টার অফ লাভ। তো অতি অবশ্যই তোমরা কিছু না কিছু জেস্টার করতে চাইছো, তোমরা একে অপরকে জানাতে চাইছো, বোঝাতে চাইছো। তোমরা তোমাদের মতন কিছু না কিছু করতেই থাকছো, ঠিক আছে, তুমিও করছো, সেও করছে। আহ তুমি তোমার মতন চেষ্টা করছো, সে তার মতন চেষ্টা করছে। তো চেষ্টা যখন আছে, নিশ্চয়ই সম্পর্কে তোমরা সফলতা পাবে। অতি অবশ্যই তোমরা এখানে যারা আজকে প্রোগ্রাম দেখছো, বেশিরভাগ মানুষই কিন্তু সম্পর্কের মধ্যে আছো এবং সম্পর্কতে চেষ্টা করছো, এটা ভীষণ দরকার, ঠিক আছে। সম্পর্কের মধ্যে যদি চেষ্টা থাকে, সম্পর্কের মধ্যে যদি দেখবে যে একে অপরের সঙ্গে তোমরা যখন দেখবে কথা বলে বা সময় কাটিয়ে একটা সুন্দর অনুভূতি ফিল করছো, তো জানবে সেই সম্পর্কটা অতি অবশ্যই বেঁচে আছে। এবং শুধু তাই না, সম্পর্কটা তোমরা দুজনেই কিছু না কিছু ভাবে ইনভেস্ট করছো। তো ইনভেস্ট যখন করছো, নিশ্চয়ই ফলাফল পাবে। কোনো সময় দেরি, কোনো সময় তাড়াতাড়ি হতেই পারে, কিন্তু ইনভেস্ট যখন করছো, ফলাফল নিশ্চয়ই পাবে। এখানে তোমার পার্টনার তোমাকে নেচার লাভার দেখে। হ্যাঁ, তুমি নেচার ভালোবাসো, তুমি দুটো জিনিস, আমি দুটো মেসেজ দিচ্ছি, কার দুটো কথা বলছে। একটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে দেখে তুমি নেচার ভালোবাসো, তুমি খুব কাইন্ড হার্টেড, তুমি প্রকৃতির সঙ্গে মিশতে খুব ভালো করে পারো। আর প্রকৃতি যা আছে, ধর আমি অবলা জীবজন্তুদের কথা বলছি, কেউ হয়তো নিরীহ মানুষজনের কথা বলছি, আবার গাছগাছালির কথাও বলছি, সবের কথা বলছি। মোট কথা তুমি দেখো যে কোনো কারোকে সাহায্য করতে হবে, তুমি তোমার মতন করে চেষ্টা করো। দেখো এই যে সবসময় হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না অনেক বড় কিছু করে ফেলা বা অনেক কিছু দায়িত্ব নেবার। সেক্ষেত্রে যদি আমরা ছোট ছোট করে ভাবি, সেগুলো তো ভালো কাজের মধ্যেই পড়ে। 10 জনের দায়িত্ব হয়তো নেওয়া গেল না, একজনের তো নিয়ে যেতে পারে। তো এরকম ভাবে হয়তো তুমি ভাবো বা তোমার পার্টনার দেখে যে তুমি এরকম ধরনের মানুষ, যে মানুষকে হেল্প করতে চাও, হেল্পফুল, তোমার মন মানসিকতা খুব ভালো, ঠিক আছে। তোমার পার্টনার অন্তত এটা দেখে যে তুমি
একটা সুন্দর মনের মানুষ। আর আরেকটা মেসেজ হচ্ছে তোমার পার্টনার আছে তোমার খুব সুন্দর দেখে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সম্পর্কটা কোনো তার মনে হচ্ছে প্রস্ফুটিত হচ্ছে, যেটা কুঁড়ি ছিল সেটা ফুল হয়ে ফুটছে, ফুটবে তোমাদের সম্পর্কটা। এখানে ওয়েডিং কার্ড এসছে, দুটো মেসেজ দেবো আমি এখান থেকে। এখানে কেউ থিঙ্কিং ইউর রিলেশনশিপ, তোমরা কেউ চিন্তা করছো একে অপরের কথা, তোমরা তোমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছো এবং সম্পর্কের ওপরে একটা স্টেপ বাই স্টেপ এগোতে চাইছো। আর এখানে কিছু মানুষ আছে যারা ওয়েডিং এর দিকে গেছে, যাদের হয়তো সামনেই বিয়ে, বা হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে, বা বিয়ের কথাবার্তা চলছে, বা কোথাও ফাইনাল হয়েছে, এরকম কোনো এনার্জি আছে যেখানে তারা সম্পূর্ণ ইনভেস্ট করেছে। ইনভেস্টমেন্ট তাদের সম্পূর্ণ সেখানেই আছে, ঠিক আছে। এখানে দুটো মেসেজ তোমরা প্লিজ দুজনে বলছো, তোমার যেমন তোমাদের সঙ্গে মিলবে সেটা নিও। এক হচ্ছে যে তোমরা চাইছো সম্পর্কটাকে স্টেপ বাই স্টেপ এগোতে, তার জন্য তুমি রিলেশনটা নিয়ে চিন্তা করছো। ওয়েডিং সেখানে এটাই বোঝা যায় তোমরা একে অপরের সঙ্গে কমিটেড একটা রিলেশনশিপে আসতে চাও, সেটা লোকে জানুক বা না জানুক। আর একটা আছে যারা হয়তো এই মুহূর্তে বিয়ের দিকে যাচ্ছে, তাদের হয়তো এই ব্যাপারে নিয়ে তোড়জোড় চলছে, বা কোথাও ফিক্সড ফাইনাল হয়েছে, কোনো কথাবার্তা কোনো সম্পর্ক ফাইনাল হয়েছে, সেখান থেকে তারা তাদের মতন করে এগোচ্ছে। বাউন্ডারি দাও, ঠিক আছে। যদি এখানে তোমার থার্ড পার্টি আছে তো প্লিজ বাউন্ডারি দাও, কেন কার্ড তো সেটাই বলছে তোমাদের বাউন্ডারিটা দেওয়া দরকার। এক তোমাদের রিলেশনশিপটা ভীষণ ভালো, যেটার মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ডিংটা স্ট্রং, সেখানে অনেক মানুষের চোখ লেগে যায়। দেখো একটা জিনিস জানবে, যদি কোনো সম্পর্কে চোখ লেগে যায় আর যদি সত্যি সেটা খুব ইভিল লাইফ হয়, তো সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর ফাউন্ডেশনটা যদি স্ট্রং না থাকে তো সেটা আর সম্ভব হয় না, সেটা সেখানে আস্তে আস্তে আহ ভাঙতে ভাঙতে একটা সময় সম্পর্ক থাকে না। যেখানে বাউন্ডারিটা দিতে হবে এবং যেখানে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং, সেখানে কি হবে, হয়তো এফেক্ট হবে, তারপর আবার ঠিকও হয়ে যাবে। তোমরা কেমন রিলেশনের মধ্যে আছো সেটা তোমরা ভালো করে বুঝবে। তবে এই কার্ড বলছে তোমাদের রিলেশনশিপের মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু ফেস করছো তোমরা, অনেক কিছু মানিয়ে গুছিয়ে, অনেক কিছু কম্প্রোমাইজ করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে মানিয়ে গুছিয়ে তোমাদের একে অপরের দিকে এগোতে হচ্ছে। সেখান থেকে দুটো বার্তা তোমাদের দেবো। একটা হচ্ছে যে তোমরা সম্পর্কে বাউন্ডারি দাও, যে বাউন্ডারিটা তোমাদের অন্যান্য বাজে নজর থেকে তোমাদের সম্পর্কটাকে বাঁচাবে। দ্বিতীয়ত, যদি এখানে সম্পর্কে নজর লেগেও থাকে, যাদের ফাউন্ডেশনটা স্ট্রং নয় তাদের সম্পর্ক একদমই ভালো থাকবে না, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাবে। আর যাদের ফাউন্ডেশন স্ট্রং আছে, হয়তো কিছুটা সময় নেগেটিভিটির দাপট থাকলেও আস্তে আস্তে পরে সেটা কমতে থাকবে। সবটা নির্ভর করে তোমাদের রিলেশনশিপের ফাউন্ডেশনটা কেমন তার উপর। তুমি ধরো উইশ, সেও তোমার উইশ, তোমরা একে অপরকে একটা উইশের মধ্যে দেখো যেটা ফুলফিল করতে চাও। এখানে তোমরা কেউ কারোর জন্য প্রার্থনা করছো, ম্যানিফেস্টেশন করছো, খুব ভালো কথা, যারা করছো মন দিয়ে করো। যতটা ইনভেস্ট করতে পারবে, যতটা পজিটিভ ভাবে ইনভেস্ট করতে পারবে নিজেকে, ততটাই তোমাদের সম্পর্কটা ভালো হবে। তো তোমার আর তার দুজনেরই উইশ তোমাদের এই সম্পর্কটাকে স্ট্রং করার, সম্পর্কটাকে ঠিক করার এবং সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সেখান থেকে দরকার হচ্ছে তোমাদের বোঝাপড়াটা, ঠিক আছে। একসাথে হাঁটতে গেলে যেমন একটা বোঝাপড়া লাগে, আগে পরে হয়ে গেলেই অসুবিধা হয়, নয় কেউ পড়ে যাবে, নয়তো কেউ দাঁড়িয়ে যাবে। তো একসাথে যদি ভাবা হয় যে হাঁটবে, তাহলে
একটা বোঝাপড়ার দরকার। ঠিক এই বোঝাপড়াটা তোমাদের খুব ভালো আছে, তার জন্য তো তোমাদের সম্পর্কটা চলছে। সেলিব্রেট, সেলিব্রেট তো করতেই চাইছো, কারণ এখানে ওয়েডিং এর কার্ড এসছে। কারোর কারোর হয়তো এখানে, একটা মিনিট, এখানে কারোর কারোর যেহেতু বিয়ের কথাবার্তা এগিয়েছে বা সম্পর্কে একটা মোহর লাগতে চলেছে, মোট কথা এখানে তোমরা খুব খুশি আছো, তোমরা জীবন সেলিব্রেট করছো, ঠিক আছে। তোমাদের যে প্রচুর রিচুয়ালস আছে সেখানে হয়তো সেলিব্রেট করছো, বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেট করছো, নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে সেলিব্রেট করছো, সেখানে তোমরা অনেকটা ব্যস্ত আছো। কারণ এখানে তোমাদের একে অপরের জীবনে তোমাদের অনেকটা ইম্পর্টেন্স আছে। স্বাভাবিকভাবে তোমরা যখন একটা সম্পর্কে এগোচ্ছ এবং সেই সম্পর্কটা একটা সারা জীবন কাটাবে বলে, তো সেখানে তোমরা একে অপরের সঙ্গে প্রতিটা মুহূর্ত সেলিব্রেট করতে চাইছো। এবার চলে এলাম যারা ধরো সম্পর্কে আছে এখন এই মানে ওয়েডিং এর দিকে যায়নি, সেখানে বলবো তোমরা তোমাদের মতন কিছুটা সময় কাটাতে চাইছো, তোমরা তোমাদের মতন একে অপরকে সময় দিতে চাইছো। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সম্পর্ককে বাঁচিয়ে রাখা, সম্পর্ককে টিকিয়ে রাখা এবং নিজেদের মধ্যে যা সমস্যা হয়েছে সমাধান করে ফেলা। তো তার জন্য তোমরা চাইছো তোমাদের সঙ্গে দেখা করতে। আর একটা হচ্ছে যে কারোর জীবনে কিছু ভালো ঘটতে পারে, যেটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো। তোমরা কেউ কারোকে খুব লাকি দেখো, হ্যাঁ। তোমার পার্টনারের ভাবনা হতে পারে, তোমারও হতে পারে, কোথাও একটা তোমার মনে হয়। এখানে দেখো ওভার ইউর হার্ট, ঠিক আছে, সরি সরি, ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাবান্ডেন্ট। তো একটা একটা কথা বলি, অ্যাবান্ডেন্সটা তোমরা রিসিভ করো। এখানে কার্ড সেটাই বলছে যে ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাবান্ডেন্স। লাভ অ্যান্ড ইউনিভার্স হ্যাজ টু অফার। যে অফারটা তোমাদের দিচ্ছে ইউনিভার্স, যে তোমরা এই ভালো কিছু রিসিভ করো সেটাকে খোলা মন দিয়ে রিসিভ করো। যে অ্যাবান্ডেন্সটা আসছে তোমাদের কাছে, সেটাকে যদি রিসিভ না করো তাহলে কি করে সেটা বুঝবে? তো রিসিভ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের পজিটিভ হতে হবে। যখন তোমার হার্ট ওপেন করবে, মানে হার্ট চক্রটাকে যখন তোমরা প্রস্ফুটিত করবে, তবেই না তোমাদের কিছু না কিছু ভালো রিসিভ করবে। কারণ হার্ট চক্র যদি ব্লক থাকে তো অনেক কিছু ব্লক হয়ে যায়, অনেক কিছু পজ হয়ে যায়, সেগুলো এগোতে চায় না। বিশেষ করে সম্পর্ক জায়গাগুলো ভীষণভাবে পজ হয়ে যায়, যোগাযোগের জায়গাগুলো পজ হয়ে যায়। কিছু নেওয়া দিচ্ছি বা নিচ্ছি, সেই বোধটা আস্তে আস্তে কমতে থাকে। তো সেখান থেকে তোমাদের এটা হচ্ছে একটা মেসেজ যে ইউনিভার্স তোমাদের কিছু অফার দিচ্ছে, সেগুলোকে রিসিভ করার জন্য হার্ট চক্রটাকে ওপেন করো। এখানে কেউ হয় তোমার মেডিটেশন করো, ঠিক আছে, কেউ আছে তোমার মেডিটেশন করো। খুব পজিটিভ থাকো। এই মুহূর্তে তোমাদের হয়তো কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে, সেই ব্লেসিংটা তোমাদের কাজে লাগবে। সব ব্লেসিংই কাজে লাগে, কোনো ব্লেসিং এমনি যায় না। ব্লেসিং আসছে মানেই আনবে কিছু না কিছু তোমাদের ভালোর দিকে এগোচ্ছে। যেখানে কার জীবনে ব্লেসিং আসতে চলছে সেটা তো হয়তো আলাদা করে বলা সম্ভব নয়, কিন্তু রিসিভ করো সব ভালোটুকু। কোন ভালোর সঙ্গে কি জড়িয়ে আছে সেটা তো আমরা আগে থেকে জানতে পারি না। সার্বিকভাবে যদি বলি, তুমি তার উইশ। সন্ধ্যেবেলা সে কি ভাবছে, তুমি তার উইশ। এই সম্পর্কে কিছু একটা স্পার্ক আছে, কিছু তো একটা আলাদা আছে। যেটা ইনভেস্ট করছো সেটা ঠিকঠাকই করছো। নেচার লাভার দেখছে, তোমার কাইন্ড হার্টেড দেখছে। বাউন্ডারি দিতে হবে, তোমাদের সম্পর্কতে কিছু নেগেটিভিটি আছে বা থার্ড পার্টি আছে। ওয়েডিং এর দিকে চলেছো, অনেকেই চলছে, মানে বিয়ে থার দিকে এগোচ্ছ, সেখানে হয়তো সেলিব্রেট করছো, বাড়িতে হয়তো খুব ব্যস্ত বা কোনো অনুষ্ঠান চলছে, সেখানে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছো এবং তার জন্য তোমরা খুশিও আছো। আর এখানে কেউ কেউ চাইছে নিজের পার্টনারকে কথা দিতে,
আর এখানে চাইছো দুজনে সময় কাটানোর জন্য কিছুটা সময় বাইরে যাওয়া বা কিছু না কিছু শেয়ার করা। আর এখানে দেখো তোমরা একে অপরকে খুব ভালো একটা লাকি চার্ম হিসেবে দেখো যে তোমার জীবনে সে আসার পরে তুমি অনেক কিছু তোমার ভালো হয়েছে, তোমার জীবনে সে আসার পরে অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু পাচ্ছ, অনেক কিছু বুঝতে পারছো, এগুলো তোমরা দেখতে পাও, তোমাদের মনে হয়, তোমরা ফিল করতে পারো। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা হার্ট চক্রকে ওপেন করো, তাহলে সব ভালোটুকু রিসিভ করতে পারবে। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর তার সাথে বলবো যে যতটা পারবে বাউন্ডারি দাও নেগেটিভিটির থেকে, আর পজিটিভিটিকে ধরে রাখার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সবাই ভালো থেকো, নমস্কার।